ভাবুন তো, আপনি যখন ভাবেন আপনার মাথা ব্যথা করতেছে অথচ আপনার মস্তিষ্কের ভিতরে কোনো ব্যথাই হইতেছে না, ব্যাপারটা কিরকম ইন্টারেস্টিং, তাই না? তাহলে আজকের এই ভিডিওটাতে আমরা আজকে জানার চেষ্টা করব কেন আমাদের মাথা ব্যথা হয় এবং কিভাবে আমরা মাথা ব্যথা থেকে মুক্তি পাবো এবং মাথা ব্যথার বিজ্ঞানের সম্পর্কে কি বলে সম্পূর্ণ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসতে পারে। তো আমার চ্যানেলে যারা নতুন এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিন। দেখেন, মাথা ব্যথা যখন করতেছে আপনি ভাবতেছেন আপনার মাথার ভিতরে মস্তিষ্কের ভিতরে ব্যথা করতেছে, ব্যাপারটা এরকম না। আপনার ভিতরে আপনার মস্তিষ্ককে ঘিরে বা আপনার মাথার ভিতরে কোটি কোটি নিউরন অর্থাৎ স্নায়ু আছে, এবং এই স্নায়ুগুলো বা এই মাথার যে পেশিগুলো, দুই সাইডে কিন্তু পেশি থাকে, মাসল থাকে, স্নায়ু থাকে অর্থাৎ রগ থাকে। এই রগগুলোতে কোনো বাধা বা কোনো ধরনের টেন্স এলে তখন ওই রগগুলো বা মস্তিষ্কের এই স্নায়ুগুলো পেশিগুলো ব্যথা করতে থাকে। তখন আমরা ভাবি যে আমরা মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা বলতে কিচ্ছু নাই, শুধুমাত্র কি আমাদের পেশি ব্যথা করতেছে, স্নায়ুতে বাধা পাচ্ছে, সেজন্য আমাদের পেশিগুলো হচ্ছে কি ব্যথা অনুভব করতেছে। তো আজকে আমরা জানবো কি কি কারণে মাথা ব্যথা হতে পারে। একটা নাম হচ্ছে, প্রথম যে কারণ সেটা হচ্ছে টেনশন, হেডেক। টেনশন, মাথা ব্যথা। টেনশন বা স্ট্রেস এই জিনিসটা না। যেমন আমরা প্রতিদিন মোবাইল ব্যবহার করতেছি, ল্যাপটপ ব্যবহার করতেছি, টিভি দেখতেছি, এই যে ডিজিটালি আমরা যে মোবাইলটা ব্যবহার করতেছি, আমাদের ঘাড় কিন্তু এক পজিশনে থাকে। এই যেমন আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আপনি এদিকেও তাকাচ্ছেন না, এদিকেও তাকাচ্ছেন না, আপনি কি সোজা আমার দিকে তাকাইতেছেন। এই যে আপনি সোজা এক নজরে আপনি মোবাইলটার দিকে তাকিয়ে রয়েছেন, তখন কি হয়, আপনার যে মাথার ঘাড় এবং যে পেশিগুলো এগুলো কিন্তু নাড়াচাড়া হয় না এবং এই পেশিগুলো শক্ত হয়ে যায়। যখন এই শক্ত হয়ে যায় এটাকে বলা হয় টেনশন হেডেক। আর দুই নাম্বারটা হচ্ছে মাইগ্রেন হেডেক। মাইগ্রেন হেডেক হচ্ছে যদি আপনার হচ্ছে অনেকের আলো সহ্য হয় না, অতিরিক্ত লাইটে গেলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, এরপর সানলাইট অর্থাৎ সূর্যের আলোতে গেলেও আবার মাথা ব্যথা হয়ে যায়, এটাকে বলা হয় যে কি মাইগ্রেন হেডেক। এবং তিন নাম্বার কারণটা হচ্ছে পানি কম পান করা। এটা আমাদের সকলের ক্ষেত্রে হয়, আমরা পানি কম পান করি। পানি কম খেলে আমাদের শরীরের মধ্যে ডিহাইড্রেশন হয়ে যায়। আমরা জানি আমাদের শরীরের 4 ভাগের মধ্যে 3 ভাগই পানি দ্বারা গঠিত। এই যে মস্তিষ্কর রগগুলো চলতেছে পানি দ্বারাই চলতেছে। আপনি যদি পানি কম পান করেন তাহলে আপনার কি মাথা ব্যথা সৃষ্টি হতে পারে। এবং ঘুমের অভাব, যেটা কমনলি আমাদের হয়ে থাকে। আমাদের প্রায় এখন 75% ইয়াং জেনারেশন, আপনি সকলেই কিন্তু কি করি, যে মাথা ব্যথার এক অন্যতম কারণ হচ্ছে ঘুম কম যাওয়া। আগেকার দিনে মানুষ 6-7 ঘন্টা বা 8 ঘন্টা পরিমাণ মতো ঘুমাইতো, কিন্তু এখনকার মানুষ 8 ঘন্টা তো দূরের কথা, 4-5 ঘন্টা 6 ঘন্টাও ঘুমায় না ঠিকভাবে। এই যে ঘুমের অভাবটা, তখন সেটা এফেক্ট করে তার নার্ভে, তার মাথাতে, তার পেশিতে, তখন তার পেশিগুলো দুর্বল হয়ে যায় এবং দুর্বল হতে হতে মাথা ব্যথা সৃষ্টি হয়ে যায়। আর 5 নাম্বার কারণটা হচ্ছে ক্যাফেইন। এই যে কফি খাচ্ছেন, কফি পান করতেছেন, বা অতিরিক্ত ক্যাফেইন বা এই রেডবুল এনার্জি ড্রিঙ্ক বা ক্যাফেইন যে জিনিসগুলো আছে অতিরিক্ত পান করলে আপনার অ্যাক্টিভ হয়ে যায় নার্ভগুলো, তখন আপনার অ্যাক্টিভ হওয়ার কারণে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু কম খেলে ক্ষতি হয় না আসলে, ক্যাফেইন না খেলেও মাথা ব্যথা হয়, আবার ক্যাফেইন খেলেও কিন্তু মাথা ব্যথা হয়, কিন্তু বেশি খেলে ক্যাফেইনের অতিরিক্ত প্রভাবে আপনার মাথা ব্যথা হতে পারে। এটাকে কখনোই অবহেলা করবেন না। যদি মাত্র 1 থেকে 2 দিন আপনার মাথা ব্যথা হয় তাহলে এটা স্বাভাবিক, এটা আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আপনি ঘরে বসে এটা হচ্ছে একটু রেস্ট থাকলে অথবা একটু নিয়ম পালন করলে আপনি ঠিক করে ফেলতে পারেন। যদি দেখেন আপনার মাথা ব্যথাটা একদম বেড়েই চলতেছে দিনকে দিন, সপ্তাহ, মাস দীর্ঘমেয়াদী হচ্ছে, তাহলে সরাসরি আপনি তাড়াতাড়ি ডাক্তারের কাছে শরণাপন্ন হন। তা না হলে আপনার শরীরে অনেক মারাত্মক ক্ষতি হতে পারে। তো আসুন আজকে আমরা জানবো যে কিভাবে এর থেকে আমরা মুক্তি পাবো, এর সমাধানটা কি। আপনাকে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা অথবা 8 ঘন্টা পরিমাণ মতো ঘুমাতে হবে। পানি একদম 4 লিটার 3 লিটার প্রতিদিন পানি পান করতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন অর্থাৎ মোবাইল, টিভি, ল্যাপটপ এগুলো থেকে অতিরিক্ত দেখা যাবে না, যেটা আমার আপনার কমনলি জিনিস। মোবাইল টিভি দেখা, গেম খেলা, অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এবং কি খাবার এড়িয়ে চলবেন না, এটা মোস্টলি কমন একটা জিনিস। আমরা হচ্ছে রাতের খাবার খাই না, অনেক সময় সকালের নাস্তা করি না, মানে খাবারে কোনো টাইম টেবিল থাকে না। খাবার এড়িয়ে যাবেন না, সকালের খাবার দুপুরে খাবার রাত্রে খাওয়া, এই যে খাবারগুলো টাইম টু টাইম না খেলেও মাথা ব্যথা হতে পারে। এবং কমনলি যেটা জিনিস সেটা হচ্ছে স্ট্রেস বা দুশ্চিন্তা। অতিরিক্ত দুশ্চিন্তা করলেও আপনার মাথা ব্যথা হতে পারে। তো আজকের এই ভিডিওটা থেকে আপনি যদি বিন্দুমাত্র কিছু শিখে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিন। আর এরকমই আমি আপনাকে পরিবর্তন করার জন্য প্রতিদিন আপনার জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো, মোটিভেশনাল ভিডিও নিয়ে আসবো। আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।